ফজরের নামাজ আপনি পড়েন না, আপনি হাজি সাহেব। আহারে হাজি, ও হাজি সাহেব, কত হজ আপনি বললেন, ফজরের নামাজ আপনি পড়েন না। যারা ফজরের নামাজ আদায় করবে তারা আল্লাহর দিদার লাভ করবে। সহিহ বুখারীর 4851 নম্বর হাদিস স্পষ্টভাবে এসেছে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, চমৎকার ঘটনা, ভালো করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একবার বসা ছিলাম। হঠাৎ নবীজি আসমানের দিকে তাকিয়ে, পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, অচিরেই তোমাদের রবের সাথে তোমাদের দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রবের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। আবার এটাও বলে দিচ্ছেন, পূর্ণিমার চাঁদ যেমন দেখতে পাচ্ছ। আচ্ছা, এটার জন্য করণীয় কি? রাসূল আবার বলে দিয়েছে, এই নিয়ামত যদি তোমরা লাভ করতে চাও তাহলে তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? আরো জোরে। এক নাম্বার, সূর্যোদয়ের পূর্বের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ তোমরা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়বা, এটাকে তোমরা যথেষ্ট গ্রাহ্য দিবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, পারবেন তো সবাই আশা করি। সূর্যোদয়ের পূর্বের নামাজ কি? এশারের নামাজ, তাই না? কি নামাজ? সূর্যোদয়ের পূর্বের নামাজ এশা, তাই না? কি ফজর না? আমি যে এশা কিছু আপনাদের অনেক কিছু মাথা লাগাইতেছেন। আচ্ছা, এটা হলো সূর্যোদয়ের পূর্বের নামাজ ফজর। সূর্য অস্তের পূর্বের নামাজ এটা কোনটা? কোনটা? গুড, আমাকে মুয়াজ্জিন সাহেব কইলেছে মাগরিব আর কি। তাহলে আমরা স্পষ্ট হলাম রাসূলের হাদিসের মাধ্যমে, সহিহ বুখারীর 4851 নম্বর হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমরা ফজরের সময় শয়তান আপনাকে ধোঁকা দিবে। আরে শোন, এই মসজিদে যাওয়ার দরকারটা কি? মসজিদে গেলে সবটা একটু বেশি হবে। আরে বাসায় পড়, বাসায় পড় গাধা। বাসায় পড়লে সবটা একটু কম হলেও নামাজটা তো হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকাল থেকে শয়তান কিন্তু আপনাকে এটা বুঝাবে। আপনি মনে মনে চিন্তা করবেন, হ্যাঁ রে ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহও বলাবে আপনাকে, ইনশাল্লাহ আগামীকাল থেকে ফজর নামাজ পড়বো আমি। তো বাসায় পড়লে আজকে তো বাসায় শেষ করে দেবে, কালকে একটা কাল, আবার কালকে শয়তান আপনাকে ধোঁকা দেবে। আর এই বনি আদম এই শয়তানের কাছে কাবু হয়ে যায়, নফসের সাথে লড়াই করে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আগাইতে পারে না। যারা প্রকৃত মুমিন এরা নফসের সাথে লড়াই করে জামাতের সাথে হাজির হতে পারে। এই জন্য ফজর এবং আসরে রাসূলের হাদিসের কথা অনুযায়ী গ্যারাজ্য দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু ফজর আর আসরের কথা যেহেতু বলেছে, কিন্তু এখন জোহর, মাগরিব আর এশা এটা না পড়লেও চলবে নাকি? আর এই কথা বলা হয় নাই, শুধুমাত্র এইগুলোকে বিশেষ করে বলা হয়েছে, বাকিগুলো গুরুত্বপূর্ণ।